আপনারা যদি সামার 2025 ফ্যাট লুজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমার আগের ভিডিওটা ছিল কিন্তু এটা ফ্যাট লস, সেটা হচ্ছে ওয়াকিং, মানে আপনার হেঁটে কীভাবে ফ্যাট লস করবেন। তো আজকে যে ভিডিওটা আমি করছি এটাও কিন্তু এক ধরনের কার্ডিও এক্সারসাইজ, এইটা আমি আপনাদেরকে বলবো। তো আমি মেন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আমরা সাধারণত দুই ধরনের এক্সারসাইজ করি, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ আর একটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজগুলি কোনগুলি? সেগুলো হচ্ছে স্লো জগিং কিংবা ওয়াকিং কিংবা সাইক্লিং, এগুলিকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ, মানে যে এক্সারসাইজগুলো আপনার শরীর অক্সিজেনের উপস্থিতিতে ফ্যাট বার্ন করে। আর অ্যানারোবিক এক্সারসাইজগুলি হচ্ছে যেমন স্প্রিন্ট হচ্ছে বেস্ট অ্যানারোবিক এক্সারসাইজ। স্প্রিন্ট, তারপর হচ্ছে বারফি কিংবা প্লায়োমেট্রিক এক্সারসাইজ বা জাম্পিং টাইপের এক্সারসাইজ, এগুলিকে বলা হয় অ্যানারোবিক এক্সারসাইজ। অ্যানারোবিক এক্সারসাইজে শরীর অক্সিজেনের অ্যাবসেন্টে ক্যালোরি অ্যান্ড ফ্যাট বার্ন করে। তো আমি আজকে আসলে আমার আগের ভিডিওটা ছিল হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজে কীভাবে ফ্যাট বার্ন করবেন, আর আজকে হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ করে আপনি কীভাবে ফ্যাট বার্ন করবেন। তো অ্যানারোবিক এক্সারসাইজে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি যেটা প্রেসক্রাইব করবো সেটা হচ্ছে হিট এক্সারসাইজ, মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিংটা আসলে কী? হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং হচ্ছে যে ট্রেনিংটা আপনি খুব শর্ট ব্রাস্ট, খুব হাই ইন্টেন্সিটি আপনাকে ইম্পোজ করতে হবে এবং হাই ইফোর্ট আপনাকে ইম্পোজ করতে হবে, এটাকে বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং সাথে জন্য আপনি স্প্রিন্টটা কিন্তু সব থেকে বেস্ট হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এটা যদি আপনি বাইরে করেন আর আপনি যদি জিমে করেন তাহলে আপনি কয়েক ধরনের এক্সারসাইজ আপনি ব্যাক টু ব্যাক, 2টা বা 3টা এক্সারসাইজ আপনি ব্যাক টু ব্যাক করতে হবে। যেমন হয়তো আপনি বারফি করলেন, তারপর জাম্পিং জ্যাক করলেন, তারপর হচ্ছে রোপ জাম্পিং করলেন, কিংবা আপনি ব্যাটেল রোপ করলেন, ব্যাটেল রোপ করার পর আবার জাম্পিং জ্যাক করলেন কিংবা বারফি করলেন। এরকম 2-3টা এক্সারসাইজ আপনাকে ব্যাক টু ব্যাক করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে হিট এক্সারসাইজ কেন এত ইম্পর্টেন্ট, কেন এটাকে এত এমফাসিস বা এত স্ট্রেস দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে হিট এক্সারসাইজ হচ্ছে কাইন্ড অফ খুব স্ট্রেসফুল একটা এক্সারসাইজ, এবং এই হিট এক্সারসাইজ করলে কি হবে, হিট এক্সারসাইজের মাধ্যমে কি হবে, আমাদের শরীরে কিছু ঘটনা ঘটে, মানে কিছু হরমোন নিঃসরণ হয়, যে হরমোনটা সাধারণত এমনি স্লো পেস এক্সারসাইজ বা স্লো পেস জিম ওয়ার্কআউটে কিন্তু বা ওয়েট ট্রেনিংয়ে কিন্তু সেটা হয় না। যেমন কি হয়, প্রথম হচ্ছে যে হরমোনটা নিঃসরণ হয় সেটা হচ্ছে এইচজিএস হরমোন, মানে হাই হিউম্যান গ্রোথ হরমোন। এই হরমোনটা কিন্তু এই হিট এক্সারসাইজ করার ফলে এটা নিঃসরণ করে। তারপর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, যে হরমোনটাকে বলা হয় মেইনলি মেল হরমোন, মানে যে হরমোনের কারণে আমরা পুরুষ, যে হরমোনের কারণে আমাদের ছেলেদের মাসেল বিল্ড হয়, যে হরমোনের কারণে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই, এটাকে বলা হয় টেস্টোস্টেরন হরমোন। আরেকটা হচ্ছে বিডিএনএফ হচ্ছে ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। এইটি আপনি যখন হিট এক্সারসাইজ যখন করবেন, এই বিডিএনএফ এবং বিডিএনএফ আপনার সিক্রেশন হবে। বিডিএনএফ সিক্রেশন হলে কি হবে আপনার এই যে আমাদের যে মুড খারাপ থাকে, মুড ভালো হবে, ঠিক আছে? আমাদের ব্রেন ফগ হয়, ভালো লাগে না, আপনার ব্রেন ফগ ভালো হবে, আপনার যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমে যাবে, এবং আপনার কি হবে, মেন্টাল ক্লারিটি তৈরি হবে, ঠিক আছে? এবং এই বিডিএনএফের মাধ্যমে কি হবে, আপনার ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হবে এবং নিউরোজেনেসিস হবে, মানে নতুন নতুন নিউরন তৈরি হবে ব্রেনে, যেটার কারণে আপনার কিন্তু অনেক হেলথ বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তারপর হচ্ছে এই হিট এক্সারসাইজ হচ্ছে, এটাকে বলা হয় আফটার বার্ন এক্সারসাইজ, মানে হচ্ছে এই এক্সারসাইজ করার 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু শরীরে ক্যালোরি বার্ন করতে থাকে। মানে এইটা কিন্তু আপনি এক্সারসাইজ করার পরে কিন্তু ক্যালোরি বার্নটা স্টপ হয়ে যায় না, এবং কারণ হচ্ছে এক্সারসাইজ করার পরে শরীরে অনেক অক্সিজেন দরকার হয়, এটাকে বলা হয় ইপোক, মানে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজামশন ক্রিয়েট হয় শরীরে অনেক অক্সিজেন দরকার হয়, ফলে এটা কিন্তু আপনার ক্যালোরি বার্ন কিন্তু চলতেই থাকে। যদি আপনার এক্সারসাইজ ইন্টেন্সিটি যদি খুব ভালো হয় তাহলে এটার মাধ্যমে আপনার এই আফটার বার্ন ইফেক্টটা পাবেন। হিট এক্সারসাইজের মাধ্যমে কী হবে, আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেসটা ভালো হবে, মানে এখানে আপনার VO2 ম্যাক্স অনেক বৃদ্ধি পাবে, ঠিক আছে? VO2 ম্যাক্স যখন বৃদ্ধি হবে তখন কী হবে, আপনার শরীরে ব্লাড সার্কুলেশন হবে, এবং হিট এক্সারসাইজের মাধ্যমে কী হবে, আমাদের হিট এক্সারসাইজ কী করে, আমাদের মাসেল ফাইবারকে স্টিমুলেট করে এবং মাসেল ফাইবার ডেভেলপমেন্ট হয়, মাসেল ডেভেলপ হয়, মানে মাসেল প্রোটিন সিনথেসিসটা কিন্তু এই হিট এক্সারসাইজের মাধ্যমে হয়। তো
এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, যে এখানে একটা গবেষণা করা হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস অ্যান্ড মেডিসিন। এখানে 273 জন পেশেন্টকে নিয়ে একটি গবেষণা করেছেন, যে পেশেন্টরা ম্যাক্সিমাম সবাই ছিলেন হচ্ছে কার্ডিও রেসপিরেটরি সিস্টেমে তাদের প্রবলেম ছিল, তাদের হার্ট ফেলিওর ছিল, তাদের অবেসিটি ছিল, তাদের হাইপার টেনশন ছিল। তো এই 273 জন স্যাম্পল পার্টিসিপেন্টকে নিয়ে একটা হিট এক্সারসাইজের একটা মেটা অ্যানালাইসিস করা হয়। তো এই মেটা অ্যানালাইসিস করার পরে কি দেখা যায় হিট এক্সারসাইজ করার পরে এইসব পেশেন্টদের কী হয়, VO2 ম্যাক্স অনেক পিক হয়ে যায় এবং তাদের রেসপিরেটরি সিস্টেম, কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ডাবল ভালো হয়ে যায়। তো আমি হয়তো বোঝাতে পারলাম যে আসলে হিট এক্সারসাইজটা কেন বেশি ইম্পর্টেন্ট। তো এখন কোশ্চেন হচ্ছে এই হিট এক্সারসাইজটা আপনি আসলে মানে আপনার ডিউরেশনটা কি, মানে কীভাবে করবেন। ডিউরেশনটা হচ্ছে আপনি সপ্তাহে 2 থেকে 3টা হিট এক্সারসাইজ করতে পারেন, এর বেশি কিন্তু করা যাবে না। তো আরেকটা কথা বলে রাখি, হিট এক্সারসাইজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস ভালো থাকতে হবে, আপনি কিন্তু হার্ট ডিজিজ টাইপের কোনো অসুখ থাকা যাবে না, এবং অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে কথা বলে আসতে হবে। তাহলে আপনি সপ্তাহে 2 থেকে 3টা হিট এক্সারসাইজ করতে পারেন। এক একটা হিট এক্সারসাইজ সেশনে আপনি হয়তো 2 থেকে 3টা রাউন্ড দিতে পারেন বা 2 থেকে 3টা সেট করতে পারেন, এবং এক একটা সেটের ডিউরেশন হতে পারে 1 মিনিট 30 সেকেন্ডস থেকে 1 মিনিট কিংবা 90 সেকেন্ডসও হতে পারে, এটা ডিপেন্ডস করে, ঠিক আছে। তো প্রত্যেকটা ছেড়ে যখন আপনি এটা করার পর রেস্ট নেবেন 4 থেকে 5 মিনিট। কারণ হচ্ছে এই হিট এক্সারসাইজ করার ফলে কী হয়, আমাদের যে পালস রেট কিন্তু 170-180 পর্যন্ত উঠে যেতে পারে। তো এটাকে কিন্তু কাম ডাউন করতে হবে, এটা পজ ডাউন করতে হবে। আপনারা তো জানেন যে আমাদের শরীরে কিন্তু 2টা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো আমরা যখন হিট এক্সারসাইজ করবো তখন আমাদের শরীরে একটা ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন তৈরি হবে, এবং তখন হবে কি, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী করবে, আমাদের পালস রেট কিন্তু অনেক উঠাই দিবে। তো আমরা যখন রেস্ট নিব 4 থেকে 5 মিনিট যখন রেস্ট নিব ইন বিটুইন সেট, তখন কী হবে, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কাজ শুরু করবে, এবং এটা কী করবে, আমাদের পালস রেটটাকে আস্তে আস্তে কাম ডাউন করবে। তাতে কি হবে, আপনার হার্ট ডিজিজ কিন্তু আপনার হবে না। তো সপ্তাহে 2 থেকে 3টা করবেন, তবে 1 থেকে 2 দিন আপনি যদি 2টা করেন হিট এক্সারসাইজ পার উইক, অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম বলবো আমি যে 48 থেকে 60 ঘন্টা বা 65 বা 70 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি রেস্ট দিতে হবে, ঠিক আছে। রেস্ট দিয়ে দেন আপনি 2টা বা 3টা আপনি করতে পারেন। তো এই হিট এক্সারসাইজ আপনারা যখন করবেন, এবং এই হিট এক্সারসাইজের সব থেকে বেস্ট টাইম কিন্তু আপনার ফাস্টিং অবস্থা, মানে আমরা এখন রোজা রাখছি, রোজার আগে যদি আপনি ইফতারের আগে যদি আপনারা এই হিট এক্সারসাইজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সবথেকে বেশি বেনিফিট পাবেন। কারণ হচ্ছে যে ফাস্টেড অবস্থা আমাদের শরীর অলরেডি 20-30% কিন্তু গ্রোথ হরমোন নিঃসরণ করে, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। তখন আপনি যদি এই অবস্থায় ফাস্টেড অবস্থায় যদি আপনি হিট এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু এটা একটা ব্রাস্ট, একটা পিক, একটা হরমোন সিক্রেশন হবে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।